যারা কম বাজেটে প্ল্যান্টের ট্যাঙ্ক করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিজু ইনজাম। আমার চ্যানেল ইনজাম অ্যান্ড পেটসে আপনাদেরকে স্বাগতম। সো সকাল সকাল ঘুম থেকে উঠছি, এই দেখেন আমার চোখ দেখলেই কিন্তু বুঝবেন ঘুম এখনও ভাঙে নাই। আর বাইরে দেখেন কি কুয়াশা, এখন বাজে সকাল 9টা প্রায়। সো এই যে ছাদে আসলাম, এই সকাল সকাল এরকম একটা ওয়েদার, এরকম গাছপালার মধ্যে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এই যে এখানে কিন্তু আমার সেই নতুন হাউসটা করতে যাচ্ছি গাপ্পি ফ্রাইয়ের জন্য, মলি টলির জন্য। সো এটার ভিডিওটা পরে নিয়ে আসবো। আর দেখেন চারিদিকে কত কুয়াশা, এই দেখেন খুব ঠান্ডা কিন্তু পড়ছে। আর এরকম ওয়েদার আমার সবসময়, এরকম ওয়েদার খুব ভাল লাগে। আমি আছি এখন পাবনাতে, উত্তরবঙ্গে। সো এইগুলা সরাই দেই সারা রাত, যেহেতু আমি ফ্রাইগুলোকে ঢেকে রাখি। সো এই দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রাই আছে, প্রায় 50টার মতো। আমি ওইভাবে ব্রিড করি না, আমি জাস্ট নর্মালি এগুলো এমনি হয়ে গেছিলো। এটার মধ্যেই দেখেন কোনায় আমার একটা ফাইটার আছে, বেটা ফিশ, আর 4-5টা মনে হয় গাপ্পি আছে। আর এইখানে দেখেন মাশাল্লাহ আমার গাপ্পি ফ্রাইগুলো কিন্তু মোটামুটি মোটামুটি বড় হয়ে গেছে, ধীরে ধীরে কালার আসা শুরু করছে। সো এখানে আসলে কোন কোন গাপ্পি আছে আমি বলতে পারবো না, কারণ এখানে মা গাপ্পি আমি 4-5টা লোডেড অবস্থায় রাখছিলাম, যেটার মধ্যে একটা ছিল রেড মস্কো। অ্যান্ড কোনটা কতগুলো বাচ্চা দিছে আসলে আমি শিওর না। সো এই দেখেন কি পরিমাণ ঠান্ডা, এই দেখেন সূর্য কিন্তু উঠেই নেই। সো আজকে কিন্তু আমি একটা প্ল্যান্টের ট্যাঙ্ক সেট আপ করবো একদম কম বাজেটে, যাদের বাজেট খুবই কম তাদের জন্য। সো ফার্স্টে এরকম একটা ট্যাঙ্ক নিয়ে নেবেন। এই ট্যাঙ্কটা কিন্তু 300-র মধ্যে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সাইডে 8 ইঞ্চি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে চারিদিকে 6 ইঞ্চি করে, একদম ছোট্ট একটা ট্যাঙ্ক, যেটা আপনারা হয়তো বা 200-250, ম্যাক্সিমাম 300 টাকার মধ্যে আপনাদের আশপাশে যে কোনো অ্যাকোরিয়াম শপে পেয়ে যাবেন। আর এই দেখেন আমার কাছে কিন্তু অল্প কিছু প্ল্যান্টস আছে, এখানে মানি প্ল্যান্ট আছে। আর এটা কী প্ল্যান্ট এটা আমি জানি না। তো এই ট্যাঙ্কটা কিন্তু আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, চারিদিকেই 6 ইঞ্চি করে। সো প্রথমে কিন্তু আমি সয়েল নিয়ে নিচ্ছি। সয়েল বলতে আমার কাছে মানে যে গার্ডেন সয়েলটা ছিল, এই মাটিটা কিন্তু কোনো সার টার ছাড়া, কোনো সার টার নাই এই মাটিটার মধ্যে। এই মাটিটা দিয়ে কিন্তু আমি ধীরে 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 পুরা ট্যাঙ্কটা মানে ভরে দিব। অনেকগুলো মাটি নিয়ে নিলাম। আর এখান থেকে ময়লাগুলো সরায় নিচ্ছি, আর যেগুলো একটু মোটা মোটা হয়ে আছে আপনার, দলা হয়ে আছে, এগুলো গুঁড়া করে দিচ্ছি হাত দিয়ে। আপনারা ধীরে ধীরে এই কাজটা করবেন। আর যারা অ্যাকোয়া সয়েল ইউজ করেন তাদের তো কোনো সমস্যা নেই, যেহেতু এটা বাজেট ট্যাঙ্ক, খুব কম বাজেটের ট্যাঙ্ক, সেই কারণেই কিন্তু আমি এই সয়েলটা ইউজ করতেছি। দেখেন আমি কিন্তু এটা একটু পিছনের দিকে উঁচা করে দিছি, যাতে প্ল্যান্টসগুলো ঠিক মতো শিকড়টা মাটির ভিতরে থাকতে পারে। আর সামনের দিকে মোটামুটি একটা লেভেল করে দিছি, যেহেতু কম বাজেটে একটা ট্যাঙ্ক বানাচ্ছি, এরকম টুকটাক নর্মালভাবেই বানাচ্ছি। এরপরে কিন্তু পানি দিয়ে আপনারা একটু ভিজিয়ে নেবেন, মানে প্ল্যান্টসগুলো এর ভিতরে লাগানোর আগে। আমার কাছে কিন্তু হাইটেক লোটেক কোন প্ল্যান্টস আছে আমি নিজেও জানি না। যে প্ল্যান্টস অল্প একটা পটের মধ্যে অল্প কিছু প্ল্যান্টস ছিল, ওগুলো আমি ইউজ করব। প্ল্যান্টসটার নাম আমি এখনও শিওর না। সো এই যে প্ল্যান্টসগুলো কিন্তু আমি ধীরে ধীরে এখানে আস্তে আস্তে একটা একটা করে প্ল্যান্টস কিন্তু আমি মাটিতে লাগাই দিচ্ছি। হ্যাঁ, ওই একটা পটের মধ্যে ধরেন যে আপনার 6-7টা প্ল্যান্টসের 6-7টা পিস ছিল আর কি। তো আমি একটা একটা করে চারিদিকে এইভাবে ধীরে ধীরে লাগাই দিচ্ছি নিজের মতো করে। খুবই সিম্পলভাবে জিনিসটা করার ট্রাই করতেছি। সো এই প্ল্যান্টসগুলো সবগুলো কিন্তু ঠিকঠাক মতো আপনারা লাগাই দিবেন আপনাদের মতো। সো আমিও ধীরে ধীরে এখানে একটা একটা করে প্ল্যান্টস লাগিয়ে দিচ্ছি। পরে হয়তো এটার মধ্যে প্ল্যান্টস বাড়াইতে পারি, অন্য প্ল্যান্টস আনতে পারি। আপাতত যেগুলো আছে এগুলো দিয়ে কাজ করতেছি। আমার কাছে কিন্তু ছোট ছোট কিছু পাথর ছিল, এগুলো দিয়ে আমি এমনি যতটুক সম্ভব জাস্ট ডেকোরেশনের জন্য চারিদিকে লাগাই দিচ্ছি সুন্দর মতো, মানে যেটা যেখানে দরকার। আস্তে আস্তে চারিদিকে এই পাথরগুলো একটু দিয়ে দিচ্ছি আর কি, যাতে একটু সুন্দর দেখা যায়। আমি জানি না কেমন দেখা যাবে বা আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ছিল দেখে আমি দিয়ে দিচ্ছি আর কি। এরপরে এরকম একটা পলি নিয়ে কিন্তু আপনারা পানিটা আস্তে আস্তে ঢালবেন, কজ যেহেতু মাটি আছে, মাটিটার মধ্যে মানে একদম সরাসরি পানি দিলে কিন্তু পুরাটা ঘোলা হয়ে উঠে আসবে। আবার প্ল্যান্টসগুলোও কিন্তু উঠে আসার একটা ব্যাপার আছে, কারণ এখনও শিকড়গুলো ছড়ায় নাই। এটা টাইম লাগে, 15-20 দিন একটা টাইম লাগে। সো এই দেখেন আমার ট্যাঙ্কটা মোটামুটি রেডি।
সো এটা রিসাইকেল হতে টাইম লাগবে, মানে প্ল্যান্টসগুলো বাড়তে, এগুলো সেট হতে অনেক টাইম লাগবে। আর পানিটা এখনও ঘোলা, কারণ এই পানিটা ঘোলা মানে ঠিক হতে আর একটু টাইম লাগবে, যেহেতু সরাসরি মাটি দেওয়া। সো 2 দিন পরে কিন্তু এই দেখেন এখন কিন্তু প্ল্যান্টস মানে সেট আপটা কিন্তু মোটামুটি খারাপ না। বাট এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে পানি এত ঘোলা ছিল না। আমি জেব্রাগুলো নিয়ে আসছিলাম এখানে, বাট জেব্রাগুলো হচ্ছে মাটির নিচে বসে দেন অনেক জোরে নাড়াচাড়া করে মাটিগুলা ঘোলা করে ফেলে, মানে মাটিগুলা উঠায় ফেলে। সো পুরো পানিটা যে কারণে হয় কি ঘোলা হয়ে যায়। এখানে কিন্তু পুরোপুরি এটা মানে পানিটা ক্লিয়ার নাই। সো আমি জেব্রাগুলোকে কিন্তু সরাই দিব। সো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।